জীবনে ছেলে মেয়ে বিবি বাচ্চা ব্যবসার জন্য কেঁদেছেন, শরীর অসুস্থ হলে কেঁদেছেন। খোদার কসম করে বলি, আল্লাহ নবীর মোহাব্বতে কান্না, এই কান্নার মজা আলাদা। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, অন ক্যামেরায় বসে বসে কাঁদবেন। আল্লাহ চাইতো একদিন তকদির খুলে যাবে। আল্লাহ নবীর দিন আজ কোন দিন নসিব হয়ে যায়। ও বেজেরা ইয়ামেনি হাজী সাহেব ইয়ামেনি ফিরে চলে গেল। আবা ভাইজানেরা, ভাইজানের সুন্নাহ বলে একটা কিতাব আছে, এই কিতাবের ভিতরে লেখা আছে, আর একজন হাজী সাহেব আল্লাহ নবীর মাজারে দাঁড়িয়ে এসে কাঁদছে, নানা যান, নানা যান, আপনি ইমাম হাসান হোসাইনের নানা, ওই সূত্রে আমি আপনাকে নানা বলে ডাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিদার কি হবে না? আমি নিয়ত করে নিলাম, এই মদিনা শরীফে যতদিন আপনার দিদার আমার না হবে, আমি এইভাবে কেঁদে কেঁদে বেড়াবো। ইয়া রাসূলুল্লাহ, আমি খাবো না, আমি আর খাবো না, যতদিন না আল্লাহ নবীর দিদার আমার নসিবে না হয়, অতদিন আমি খাবো না। কয়েকদিন পরে আর হাঁটার মতো ক্ষমতা নাই, হাজী সাহেব ঘুমিয়ে গেছে বাবা। আল্লাহ নবী রুটি নিয়ে এসে হাজী সাহেবের মুখের ভিতরে দিচ্ছে, আমার আসে, কেঁদো না বাবা, কেঁদো না, মারা যাবে বাবা, খাও বাবা। হাজী সাহেব বলেন, আমার রুটিটা অর্ধেক আমার খাওয়া হয়ে গেছে। ঘুম ভেঙে গেল, তখনও দেখি আমার মুখের ভিতরে আল্লাহর নবীর হাতের সেই রুটিটা আমার মুখের ভিতরে তখনও রয়েছে। আমার হয় না, এই জন্য একবার ওই নবীর উপরে খুব মহব্বতে দরুদ পড়েন, একটু এই পাগলের কথা শোনেন, কাজ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, খুব ভক্তি ভরে পড়েন, জোরে পড়তে হবে না, আস্তেই পড়েন, মহব্বতে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলে। রাসূল যখন দুনিয়ায় এসেছে কাবা শরীফ সিজদায় পড়ে যায়নি? সাল্লাল্লাহু বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ, যার নূরেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা। সাল্লাল্লাহু বলেন, বলেন, সাল্লাল্লাহু বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ, যার নূরেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আকবার বলে। রাসূলুল্লাহ জিবরাইলের পা থেকে মাথা পর্যন্ত দেখছে, ভাই আখি জিবরাইল, আজকে যেন কেমন কেমন ভাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে বলে দিয়েছেন, হে জিবরাইল সালাম, আমার হাবিবকে একবার গিয়ে বলুন, তায়েববাসীরা সব মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল, তায়েববাসীরা দিন থেকে দূরে সরে যাচ্ছে,
ও জিবরাইল সালাম আমার হাবিবকে গিয়ে বলুন আমার হাবিব যেন আর একবার তায়েফের জমিনে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলের পা থেকে মাথা পর্যন্ত দেখছেন। ও বায়াখি জিবরাইল আজকে কেমন কেমন জানি লাগে। জিবরাইল সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনাকে আর একবার তায়েফ নগরীতে যেতে বলেছে। আল্লাহ নবী তাকালেন ও জিবরাইল সালাম আজকে এমন কেন? সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলকে জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ পায়ের দিকে তাকালেন পাকেরা। আল্লাহ নবী বললেন আখি জিবরাইল আপনার পা যেন আজকে জাফরানি রং লাগানো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বছরে দুবার এত সুন্দর সেজে জাফরানি পা দিয়ে বছরে দুবার দুনিয়ায় আসি। আল্লাহ নবী বললেন ভাই আখি জিবরাইল রে আরেকটা কল দিন। হযরত জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরেকটা দিন হলো লাইলাতুল কদরের রাতে। জোরে বলো মারবে নাকি আল্লাহ। এই আর কোন রাতে? লাইলাতুল কদরের রাত। ইয়া রাসূলুল্লাহ আরাফাতের দিন লাইলাতুল কদর এই দুটো দিন আমি ভালো সেজে গুজে আসি জাফরানি পা নিয়ে দুনিয়ায় আসি। আল্লাহ নবী বলেছিলেন ও জিবরাইল সালাম আর দেরি করব না আমি রাসূলুল্লাহ এখন তায়েফের দিকে রওনা হব। সাহাবীদের বললে বাবা সাহাবীরা রেডি হয়ে যাও বাবা। সব সাহাবীরা রেডি হয়ে গেলেন। নবী আমার তায়েফের রাস্তায় হচ্ছেন আর ছোটবেলার স্মৃতি মনে পড়ছে হারে। এই সেই তায়েফ এই জমিনে আমি রাসূলুল্লাহ এই ধুলার উপরে কত হাওয়া দিয়েছি। এই তায়েফের ময়দানে আমি রাসূলুল্লাহ কত ছাগল চড়িয়েছি। এই সেই তায়েফ রে যে তায়েফের জমিনে আমি রাসূলুল্লাহর সিনা মুবারক চাক করা হয়েছিল। ও ভাইয়েরা যে গাছের গোড়ায় আল্লাহ নবীর সিনা মুবারক চাক হয়েছিল ওই গাছটাকে আল্লাহ পাক এখনো জীবিত রেখে দিয়েছেন। ওই গাছটা এখনো সেইভাবে রয়েছে বাবা। আল্লাহ হাজিরা গিয়ে যারা সেখানে হয় ওই জায়গায় গিয়ে ওই গাছের কাছে গিয়ে দাঁড়ায় পাগলের মতো কাঁদে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই পাহাড়ের পাদদেশে আমার নবীকে জিবরাইল শুইয়ে ফেলে দিয়ে আল্লাহ নবীর বুক চিরে ফেলেছিল। আল্লাহ পাক কোরআনে জানালেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিযরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا
فرغت فانصب وإلى ربك فارغب তায়েবের রাস্তাওয়ালা তায়েবের পাহাড়ের উপরে এক বৃদ্ধ মানুষ চুপ করে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী তায়েবে ঢুকবেন সুবহানাল্লাহ বলেন সঙ্গে আসহাবে কেরামেরা আছেন ও বেজনেরা তায়েব পাহাড়ের উপর থেকে এই বুড়ো মানুষটা চিল্লাতে লেগেছে এ তায়েবের মানুষেরা রে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তায়েব থেকে মেরে তাড়িয়ে দিয়েছিলাম আবার মনে হয় ওই মুহাম্মদ আবার তায়েবে ঢুকছে রে দেখ রে যেন মনে হয় পূর্ণিমার চাঁদ আসছে জোরে বলুন একটু জোরে বলেন সুবহানাল্লাহ এ তায়েববাসীরা রে একবার চেয়ে দেখ আমার রাসূল পাকে মাথার উপরে যেন এক কলমের ছায়া করে করে আসছে জোরে বলুন নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তায়েফের মেন গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল আল্লাহ নবীকে দেখে তায়েববাসীরা আর তায়েফের গেট বন্ধ করে দিয়েছে আমির আল্লাহ কলেমা দাওয়াত দিতে আসছে দরওয়াজা খোলা যাবে না এই সমাজে এমন কিছু মানুষ একদিন দুদিন কম বেশি 21টা দিন ওরা তায়েবের গেট খুললো না আল্লাহ নবীকে ঢুকতে দেবেন না নবী তো আসবেন না একজন মানুষ যদি কলমা ওয়ালা হয়ে যায় একজন যদি নামাজি হয়ে যায় জাহান্নাম থেকে বেঁচে যাবে 21 দিন ধরে আল্লাহ নবী তায়েবের গেটের কাছে দাঁড়িয়ে আজানের সময় হয়ে গেলে আল্লাহ নবী সাহাবীদের বলে বাবা সাহাবীরা আজান দিয়ে দাও আমি রাসূলুল্লাহ তায়েবের গেটে পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করব বড় কষ্ট লাগে রে তোর নবী না খেয়ে খাজুর খেয়ে পানি খেয়ে খাজুর খেয়ে রাত্রিরে থাকা জায়গায় নাই আল্লাহ নবী মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে নামাজ আদায় করলো ওই নবীর উম্মতেরা মসজিদের পাশে বাড়ি আল্লাহর ঘরের আওয়াজ কানে যায় না রে মুসলমানের ছেলেরা আমি হিজবুল্লাহ তোদের পা ধরে বলি আমার দয়াল নবীকে আর কষ্ট দিবি না রে তোদের ব্যবহারে আমার নবী মদিনার রওজায় শুয়ে শুয়ে কাঁদে এ বেনামাজি রে আল্লাহ নবী যদি সেদিন বলে দেয় সোহকান আমি তোকে চিনি না যা কে আছে বলে আমাদের সেদিন সুপারিশ করবে কেউ নাই কেউ নাই আমার নবী ছাড়া আমার সোনা বাড়ি 21 দিন হয়ে গেল আল্লাহ নবী জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে তায়েবের গেটের কাছে চুপ করে দাঁড়িয়ে তায়েববাসীরা বলল আমাদের অর্থনৈতিক খারাপ হয়ে যাচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গা থেকে
তাড়িয়ে দাও। তার তো তায়েফে গেট খোলা যাবে না। তায়েফবাসীদের একজন সরদারের মেয়ে, তাওরাত জবুর ইনজিলে বড় আলেমা, মেয়েটা বলল রে তোরা আগে যাবি না, আগে আমি যাব। গেটটা খুলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটা প্রশ্ন করব। হযরত মুহাম্মদ যদি আমার প্রশ্নের জবাব দিতে পারে তাহলে ভাববো উনি আখেরি জামানার নবী। আর যদি না বলতে পারে তাহলে ব্যবস্থা ফয়সালা করব। আল্লাহ নবী তায়েফে রয়েছে, ও আস্তে আস্তে এসে গেটটা খুলে দিল। আল্লাহ নবী তাকালেন মেয়েটা, আল্লাহ নবী নূরের মুখের পানে তাকিয়ে পাগলিনী হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর নুরানি চেহারার মানুষটাকে আজকে 21টা দিন না খাওয়ারে, শুধু পানি আর খুরমা। নবী আমার দাঁড়িয়ে মনে মায়া এসে গেল। আল্লাহ নবী নূরের চেহারায় আল্লাহ তো মায়া দিয়েছিলেন। আহা, যদি কেউ একবার আল্লাহ নবীর মুখের দিকে তাকাতো, যত বড় বেঈমান হোক না কেন আল্লাহ নবীর উপরে মায়া হয়ে যেত। মেয়েটা আল্লাহ নবীর মুখের মানে একভাবে তাকিয়ে রয়েছে। মেয়েটার হাতে সোনার একটা মূর্তি। আল্লাহ নবী একবার তোর দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিলেন। মেয়েটা গেটের কাছে দাঁড়িয়ে বলতে লাগলো, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার আমার দিকে তাকান। নবী গো একবার আমার দিকে তাকান। আল্লাহ নবীর মধুর সাবানের আওয়াজ এত সুন্দর রে। আল্লাহ নবী আস্তে করে ডাক দিয়ে বললে, ও মা জননী, মা আমি মুহাম্মদ তোমার দিকে তাকাবো না মা, কেননা তোমার হাতে যে স্বর্ণের মূর্তি রয়েছে মারে, আমি তাকাবো না। মেয়েটা আল্লাহ নবীর দিকে তাকিয়ে এবারে বলে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মূর্তি ফেলে দিলাম, আমার নবী একবার আমার দিকে তাকাক। আল্লাহ নবী মেয়েটার দিকে তাকালেন। আল্লাহ নবী বারমাচ্ছেন, আমি বুঝতে পারছি আল্লাহ পাক এবারে তায়েফ শহরটাকে যেন কবুল করে নিচ্ছে। তার হাবিবের কষ্ট, তার হাবিবের দাঁড়িয়ে থাকা মেহনত, তার হাবিবের এত কষ্ট আল্লাহ পাক আর সইতে পারছেন না। এবারে মনে হয় তায়েফ কবুল হয়ে যাবে। মেয়েটা দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব। আল্লাহ নবী বললেন, ও মামে, কি প্রশ্ন করবে আমায়? তার আগে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমাকে জানিয়ে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ও মেয়েটা থাকতে পারল না। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার আমাকে পড়িয়ে দেন ইমানের কলমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনাবাড়ি অনেক পীর সাহেব আছে মেয়েদের হাত ধরে বায়াত করায়, আছে আছে, ওদের পাশে যাবেন না। আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারে পাশে যেও না। জেনা শুধু কি রাতের গভীরে অন্ধকারে হয়? চোখের জেনা হয় না, হাতের জেনা হয় না, মুখের জেনা হয় না। হাক্কানি পীর হলে কোনদিন মেয়ে ছেলের হাত ধরে মুরিদ কিছু বলে না। আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহর কাছে কিছু মেয়ে ছেলে এলো, সুবহানাল্লাহ বলে, মেয়েরা এসছে, মুহাম্মদ আমরা ঈমানের কলমা পড়বো, আপনার হাত ধরবো। রাসূল বলল না না, রাসূল বলল আলী একটা বালতিতে পানি নিয়ে এসো। সুবহানাল্লাহ বলে, একটা বালতিতে পানি নিয়ে এসো। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা একটা বালতিতে পানি দিয়ে আমার রাসূলুল্লাহ বালতির মধ্যে হাত দিয়ে কিছুক্ষণ হাতটা বুড়িয়ে রেখে হাত তুলে দিয়ে বলল আলী এই বালতির পানিটা মেয়েদের কাছে নিয়ে যাও, যাও। সুবহানাল্লাহ বলে, ওদেরকে ওর মধ্যে হাত দিতে বলো আর এখান থেকে পড়ুক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হতো তাহলে আমার রাসূল তো মেয়ে ছেলের হাত ধরে বায়াত করাতে পারতেন। আমার সোনা দুনিয়া ওই একটা জায়গা থেকে যে বাঁচতে পেরেছে সে আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। রাসূল বললেন না মা আমি পড়ছি, তুমি ওখান থেকে পড়ো। মেয়েটা পড়ে নিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঈমান এনে ফেলেছে। মেয়েটা আল্লাহ নবীর উপরে ঈমান আনার পরে আল্লাহ নবী নূরের মুখের মানে তাকিয়ে রয়েছে। ও মেয়েরা, তায়েবের ছেলেরা রে, তায়েবের মানুষেরা মেয়েটার উপরে এত নির্যাতন এত জুলুম শুরু করে দিল, জানে মেরে দেবে। মেয়েটার উপরে একটা পাগলা কুকুরকে খেপিয়ে দিল। মেয়েটাকে কুকুর এসে খাবলে খাবলে ছিঁড়ে ছিঁড়ে খায়। মেয়েটা জবানে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছেন, আল্লাহ নবী নূরে চোখ দিয়ে জননার মতো পানির তুষা গড়িয়ে যায়। কালজে সাহাবীরা বললে ইয়া রাসূলুল্লাহ মেয়েটাকে খেয়ে শেষ করে ফেললো। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও আমার সাহাবীরা, বাবারা জানো না আমি রাসূলুল্লাহ যা দেখি তোমরা তা দেখো না, আমি রাসূল দেখতে পাচ্ছি। তোমরা দেখছো মেয়েটাকে খেবা কুকুর খাবলে কাচ্ছে রে, আর আমি রাসূলুল্লাহ দেখছি মেয়েটার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর জান্নাতের রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ এখনই মারা যাবে, আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা